বিপুল পরিমাণে কালো টাকা আর সোনার গয়না উদ্ধার করা হয়েছে। আপনি কি করতে চান বলুন তো? সব প্রমাণ রাখার কোনো দরকার নেই, বরং এই প্রমাণ নষ্ট হলে কিছু মানুষের উপকার হয়, আর তারা প্রত্যেকে গরিব মানুষ, যাদেরকে ঠকিয়ে এই লোকটা সমস্ত ছিনিয়ে নিয়েছে। আর আজ যদি এই কাগজ রেখে দেওয়া হয়, তাহলে বোদন খাড়ার উত্তরাধিকার এই মানুষগুলোর রক্ত চুষে খাবে সারা জীবন। ঠিক বলেছিস, শোন, ওর পাপের যা কিছু সব এখানেই শেষ করে দে। কিন্তু প্রথমে এখানে সব শেষ করা যাবে না, এই সবে শুরু হলো। ব্লক প্রেসিডেন্ট হিসেবে যত টাকা লুটেছে, বিল পাস করেছে, সব কটাকে টেনে টেনে বার করতে হবে। সে তো একদিনে সম্ভব নয় সমস্যার বাবু, ওপর মহলের অনুমতি লাগবে, এনকোয়ারি বসাতে হবে। দেখুন অফিসার, চাইলে 100 দিনের কাজ একদিনে করা যায়, আর যদি না চাওয়া হয় তাহলে একদিনের কাজও 100 দিন ধরে করা যায়। এবার আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। আপনার ওদের সবাইকে গাড়িতে তুলুন। হ্যাঁ, ইয়েস স্যার। ওকে স্যার, ওকে 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 স্যার। সমস্যার বাবু, এক্ষুনি আমাদের একবার ভুবনপুরে যেতে হবে। কেন, কি হয়েছে অফিসার? ওখানে অনারেবল মিনিস্টার আর ডিএসপি স্যার এসেছেন, ওনারা আপনাদের বাড়িতেই গেছেন। আমার বাড়িতে? কিন্তু কেন? আপনি সোমেশ্বর দত্ত? আগে হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বুঝতে পারছি না আসলে। ব্যাপার তো অবশ্যই কিছু আছে, তা না হলে অনারেবল মিনিস্টার সমস্ত প্রোটোকল ভেঙে এখানে এসেছেন, আপনি তো বুঝতেই পারছেন নিশ্চয়ই ব্যাপারটার গুরুত্ব আছে। আপনি যা করছেন আর করে চলেছেন তার জন্য তো আমাকে আসতেই হলো সোমেশ্বর বাবু। কাল রাতে পার্থসারথী রায়ের বাড়িতে বিপুল পরিমাণে কালো টাকা আর সোনার গয়না উদ্ধার করা হয়েছে। আপনি কি করতে চান বলুন তো? আপনাকে কি বলি বলুন তো? সমাজকে দুর্নীতিমুক্ত করার এত বড় দায়িত্ব আপনি একা নিজের কাঁধে নিয়েছেন। শুনলাম কিছুদিন আগে কাঞ্চনগড়ের যে কারখানায় শ্রমিকরা আগুন লেগে আহত হয়েছিল, তাদের আপনি নিজে বাড়িতে এনে চিকিৎসা করেছেন। আপনার মতন গুটি কয়েক মানুষ তো থাকলে এদেশের চেহারাই বদলে যেত। না না, আমি আমার কর্তব্য করেছি মাত্র। নিজের কর্তব্য কজন বোঝে বলুন তো? আমি তো আপনার সম্বন্ধে সমস্ত খবর নিয়ে এসেছি। আমি তো শুনেছি আপনি ভুবনপুরের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই জলের পাইপের সংস্কার, মেয়েদের আত্মনির্ভর করা, গরিব মানুষের বিনা পয়সায় সুচিকিৎসা, সব দায়িত্ব আপনি নিয়ে নিয়েছেন। জনগণ তো এইটুকুই চায়। ডিএসপি সাহেব, ওটা ওনাকে দিন। স্যার। সরকারের পক্ষ থেকে সামান্য 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা আমাকে? এটা আপনার প্রাপ্য সম্মান, প্লিজ এটাকে না করবেন না। না না, আমি এই এত টাকা নিয়ে কি করব? এটা দিয়ে আপনি আপনার ভিতটা শক্ত করুন পরিবারের, আর এটা আপনারই প্রাপ্য, প্লিজ না করবেন না। কিন্তু আজ উনি এখানকার ব্লক প্রেসিডেন্টের বাড়িতে রেড করিয়েছিলেন, টাকা ও সোনা মিলিয়ে কয়েক কোটি টাকা ভ্যালুয়েশন। তাহলে তো উনি তার থেকে কিছু পার্সেন্টেজ পাবেন। আচ্ছা, কি বলছেন বলুন তো? আমার এসবের কোনো প্রয়োজন নেই, আমি এত টাকা নিয়ে কি করব? আপনি আর আপনার ওয়াইফ যেটা করেন, মানুষের পাশে দাঁড়ানো নিঃস্বার্থভাবে, সেটাই। ওইটা দিন। ইয়েস স্যার। ম্যাডাম, এটা আপনার জন্য। আমার জন্য? সৌদামিনী হেলথ ক্লিনিকের কথা কিন্তু মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়েছে। সবাই আপনাকে কি বলে জানেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল অফ ভুবনপুর। ইচ্ছে থাকলেই একজন ডাক্তার যে কি করতে পারে তা আপনি দেখিয়েছেন। আপনি আর আপনার স্বামী মিলে বারবার সাধারণ মানুষে যেইভাবে সুচিকিৎসা করছেন তা আমরা সবাই মিলে জানি। যা আমাদের করার ছিল তা আপনারা করেছেন। এবার
আমাদের একটু কর্তব্য করতে দিন আপনাদের প্রতি। এই টাকায় ক্লিনিকটা আরও বড় করুন, আরও উন্নত করুন। আর এরপর থেকে এই ক্লিনিকের সমস্ত ওষুধপত্র এবং অন্যান্য খরচ স্বাস্থ্য দপ্তর দেবে। ম্যাডাম, আপনি 3 মাস অন্তর অন্তর একটা কোটেশন পাঠাবেন। আজ এইটুকুই থাক, আবার নিশ্চয়ই দেখা হবে। একটা জিনিস চাই, দেবেন? বলুন। ব্লক প্রেসিডেন্ট বোদন করা, উনি যে অর্ডার পাস করেছেন তার মধ্যে অনেক টাকা, প্রচুর টাকা তছরূপ করা হয়েছে। আমি বলছিলাম যে সেই সব অর্ডার বিলগুলো যদি আপনারা আটকে দিতেন স্যার, নাহলে অনেক দেরি হয়ে যাবে। মানে বোদন করা ধরা পড়েছে, এটা যদি জানতে পারে ওনার সাথে যারা যারা যুক্ত তারা সবাই গা ঢাকা দেবে, পালিয়ে যাবে। এটা একটু সময় লাগবে। একটা এনকোয়ারি কমিটি তৈরি করে তারপর নীতি নির্ধারণ করতে হবে। অফিসার, ইয়েস স্যার, বোদন বাবু কোথায়? কাস্টাডিতে আছেন। কাইন্ডলি ওদেরকে নিয়ে আসুন, ওনাকে লাগবে। আর যাদের যাদের নাম টেন্ডারে পাস হয়েছে তাদের সবাইকে নিয়ে আসুন উইথ লিগ্যাল পেপারস। ইয়েস স্যার। আপনি যাকে টেন্ডার দিয়েছেন সে তো দুর্নীতি করে গ্যাস বেলুনের মতন ফুলেছে। এবার পিনটা ফুটিয়ে তাকে চুপসে দিন। এটা কি ওই করুন বোদন বাবু, আপনি সরকারের সাথে থাকুন, তাহলে আমরা দেখব যাতে আপনার সাজা কম হয়। আগামী ইলেকশনে দামোদর ব্লকের মানুষ তাদের নতুন প্রেসিডেন্ট পেতে চলেছে, যে শুধু প্রেসিডেন্টই নয়, একজন প্রকৃত নেতা। সোমেশ্বর বাবু, আপনি এই ইলেকশন জিতে গেছেন, কারণ আপনার এগেনস্টে দাঁড়ানোর কোনো অপোজিশন ক্যান্ডিডেটই নেই। কি বলছেন আপনি? না না, আমি তো কখনো নেতা হতে চাইনি। আমি শুধুমাত্র মানুষের জন্য কাজ করতে চেয়েছি, আর কিচ্ছু নয়। আরে মানুষই তো চাইছে আপনাকে, সেই মানুষের কথার মূল্য না দিলে কি হবে? আর আপনার মতন ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে তাহলে এই দেশের উন্নতি হবে কি করে? দামোদরের ব্লক প্রেসিডেন্ট সোমেশ্বর দত্ত জিন্দাবাদ জিন্দাবাদ, সোমেশ্বর দত্ত জিন্দাবাদ জিন্দাবাদ, দামোদরের ব্লক প্রেসিডেন্ট সোমেশ্বর দত্ত জিন্দাবাদ জিন্দাবাদ, সোমেশ্বর দত্ত জিন্দাবাদ জিন্দাবাদ। সময় কত বিচিত্র, তাই না পারো? প্রতি ক্ষণে ক্ষণে সব বদলে যায়। শুধু একটাই আক্ষেপ থেকে গেল সব। মিমি এই সব কিছু দেখে যেতে পারলো না। কে বলেছে? মিমি দেখছে, তোমার মিমি দেখছে। মা দেখছো তো? মা সব দেখছে, আড়াল থেকে দেখছে।